আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ফানি রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটিতে রিয়াকশন দেব, এই ভিডিওটির টপিক হচ্ছে 10 ভাইরাল ফানি ভিডিও 2024। তো বন্ধুরা, চলুন আজকের আমরা এই ভিডিওটিতেই দেখে নেই 2024 সালে 10টি ভাইরাল ফানি ভিডিও, অস্থির বাঙালি ফানি ভিডিও, বাঙালিদের অস্থির সব মজার কর্মকাণ্ড, তা আমরা আজকের এই ভিডিওটিতেই দেখব। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি চিনি বাজার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। প্রেম করেন? আই এম ম্যারিড। ও, আপনি ম্যারিড? একদমই বোঝা যাচ্ছে না। বিবাহিত। কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আমি এখন, তাদের কাছ থেকে আপনি কি চুরি করতে চান অথবা তাদেরকে কি গিফট দিয়ে যেতে চান? কোনো বস্তুগত হতে পারে, কোনো পরামর্শ হতে পারে, যে কোনো কিছু। নরেন্দ্র মোদী, ওয়েলকাম টু বাংলাদেশ। কি বললো? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোড আপনারা দেখবেন। রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন, আরে এরা কারা? কবে তোমার ফাইনালি সে বিয়ের দিন চলে আসছে, বলো কবে বিয়ে, কবে সেটা তো বলা যাবে না। তোমার কেন? গোপনে গোপনে বিয়ে সেরে ফেলেছো? না আলহামদুলিল্লাহ, আমি সিঙ্গেল। আমি অনেক ছোট, আমি বিয়ে করবো না। তুমি এখন অনেক ছোট, কিভাবে? তিনি অনেক তোমাকে ছোট। দেখে লাগে না? তিনি ছোট না বড়, আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আমি না 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। খন্দকার মোস্তাকে বিয়ে করবেন? না। ও তো কি ব্যাপার, তুমি খালি ম্যারিড ছেলেদের সাথে, ম্যারিড মেয়েদের সাথে আমাকে ই করো। ওনার তো তৃতীয় না চতুর্থ বিয়ে, সমস্যা না। না, আমি করেই যাচ্ছেন। না না আপু, এটা না, একটু একটু দুবাই বলা চাই, বুঝছো? এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তৌহিদ আফ্রিদির খালাতো ভাই মিরাজ আফ্রিদি তার বউয়ের কাছে কট খাওয়ার পর যা হলো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে মেয়েদের সাথে নাচছো, এটা কি ঠিক করছো? আচ্ছা, আমি কি মেয়েদের সাথে নাচছি? এখন ওটা মজা করে আমি আর সানি নাচছিলাম, মাসুদ ভাই বলে যে এরকম একটা ড্যান্স দিয়ে। হ্যাঁ, সব দোষ ভাই মাসুদের। কাদের কাকু কিন্তু ঠিকই বলেছেন, মাসুদরা আসলে কখনো ভালো হবে না। ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, এরকম অভিনয় নেই। আর কখনো করবা? আরে না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ওই দিনই তওবা করছি, জীবনে কোনোদিন কোনো মায়ের লাগে এভাবে ড্যান্স দেবো না। তওবা করছি, তওবা। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তো পাপি ভাই, আপনি এবার বউয়ের কাছে হাত জোর করে ক্ষমা চান, তাহলে হয়তো মাফ করে দেবে। কি বলছিস তুই? প্যারে লাল, হা হা প্যারে লাল, গানটা আবার গা, তো আবার গা, গানটা গা। প্যারে লাল, হা হা প্যারে লাল, আমার দিলের বিলে লিখে দেব জীবনে এই আপার মতো কনফিডেন্স নাই বলে এখনো আমি সিঙ্গেল রয়ে গেলাম। লাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। অসাধারণ সুন্দরী, অসাধারণ গায়িকা। আজ ভিডিওটি দেখে নিজের প্রতি কয়েক গুণ আত্মবিশ্বাস বেড়ে গেল। কিন্তু গাইস, আমি চিন্তা করতেছি সামনে বসে থাকা দর্শকদের কতই না ধৈর্য আছে।
মানে কি বলবো, যাই হোক। তোমার আসলে বয়ফ্রেন্ড না লম্বু লাগবে একজন, এরকম অফকোর্স আমার লম্বু লাগবে। আমি তাই সিঙ্গেল, নাকি আপু? আমি সিঙ্গেল। কি দেখে মামা তোমার প্রেমে পড়েছিল? ও আমাকে বলে আমার দাঁত দেখে। ও বুঝলাম না, রাফি বাইচা গেছে দাঁত বালির কাছ থেকে। নিশি, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলি যে আমার দাঁতের উপর ছেলেরা ক্রাশ খায়। ওরা কারা ভাই যারা এই চকলেট মামুনের দাঁতের উপর ক্রাশ খায়? মানে ভাই তাদের দুজনকে একসাথে ধরে নিয়ে চিড়িয়াখানায় রেখে দিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা কোন হারনি ভালোবাসা। আহারে, বাচ্চা দিঘি ছোটবেলায় খান সাহেবকে চাচু ডেকে কি পাপটাই না করলো, এখন বড়বেলায় এসে হয়ে গেল ক্রাশ। আর এদিকে দিঘি আপার প্রেমের আগে সর্বনাশ। তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলে, তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে কি আইফোন ভেসে বেড়ায় নাকি? আপা এবার জায়গা বরাবর ধরেছে। এই প্রাণীরা আসলে কক্সবাজার গিয়ে আইফোন কিভাবে পায় এটা নিয়ে আগামীকাল শাহবাগে আন্দোলনের ডাক দিয়েছে আমজনতারা। চুরি করা কৌশল। তেমন কিছু না গাইস, 31st নাইটে পার্টি করার জন্য আমার হারামি বন্ধুর মাস্টার প্ল্যান। তাই আপনারা আপনাদের মুরগিগুলো একটু সাবধানে রাখেন। মানুষ রে বাবা, টাকা হাতিলাম বোঝমেলা তোমার রূপ দেখিয়া। কিরে ভাই, লায়লা খালের আবার কিসের জন্য নোফেল দেওয়া হচ্ছে কিছুই তো বুঝলাম না। প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় 100 খানিক পাই। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমার মনে হয় খালা নিজেও জানে না কি আকাম করার জন্য তাকে নোফেল দেওয়া হচ্ছে। তবে বর্ষসেরা সুগার মমের আর উমারানের জন্য দিলে কিন্তু ভিন্ন কথা। একদম বাম্পার মারছেন এবার। জীবনে ভাই তো একটা প্রেম করতে পারলো না, আর এত বছর অপেক্ষা করার পর শেষে বিয়ের পিড়িতে বসলো। আর সেখানে যদি এই অবস্থা হয় তাহলে তো বাপ পারাজের গান শোনা ছাড়া আর কোনো উপায় নাই। কিছু করার নেই, এটাই বাস্তব। বলেন আমার প্রশ্নটা হচ্ছে 3 নং কত হয়, 36 হয় না 37 হয়? কেন 36? Sure. আপনি 3 নং তো 36 হয়। 36 হয়। ভাই দেখতে আপনি সব 36 হয়। আপনি 37। তারা কি লেখছে লেখাপড়া করে নাই। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া আপাদের এসব হিসাব দেখে আমি এখন আমার নিজের অঙ্ক মিলাতে পারছি না ভাই। বইতে কি তাহলে ভুল পড়লাম নাকি? কোন ক্লাস মধ্যে লেখাপড়া করছেন? আমি ইন্টার। ইন্টার। 3 নং 37 হয়। আপু আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তাহলে 3 নং 36। আপনি? আমিও। আপনি কি? এইটাই আমি যেটা বলছি এইটাই 36 হয়। 36 হয়। এজন্য মহাজ্ঞানীরা বলে গিয়েছেন শুধু বুদ্ধি থাকলে হয় না, মাথাও থাকতে হয়। তবে আপাদের জন্য শুভকামনা, কারণ তাদের মাথাও নাই, মাথা ব্যথার ভয়ও অনার্সে নাই। পরে তিন নং কথা সেটা বলতে পারে না। চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। দালাল। উচিত জবাব। দালাল তো আপনি। টাকায় একেবারে জায়গা মতো লবণ দিয়ে দিয়েছে। আসলে রিপাবলিক বাংলার হলুদ সাংবাদিকদের লজ্জা শরম থাকলে তাদের উচিত বড়বাসে চলে যাওয়া। আরে ঘবরাড়া বাবাদাই তুঝে তো यारी तेरी घबराड़ा बाबा तेरी तो यारी हालत दवा अनि तो। হ্যাঁ গাইস, এটা আমার হারামি বন্ধু টক্সিক ভিডিও রিফা ছাড়া আর কেউ না। সেই এক বান্দা যার কোনো কাজ না থাকলে আমাকে কল দিয়ে এরকম আজগুবি সব কাহিনী বলতে থাকে। বোকা লোক, পাগল ছাগল লোক। শীতকালে ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি গোসল করে না? আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। মেয়েরা বেশি গোসল করে না। আর আমি গোসল করি নাই আজকে।
হ্যাঁ বোন, তোমাদের দেখলে বোঝা যায় তোমরা যে শীতকালে গোসল করো না। প্রত্যেকদিন কি গোসল করা হয়? না একদিন পর পর করা হয়, বেশি সময় একদিন পর পর, মাঝে মাঝে পর করা না একদিন পর পর করা হয়, বেশি সময় একদিন পর পর, মাঝে মাঝে পর করা হয়। আচ্ছা, গরম পানি করে গোসল করেন নাকি ঠান্ডা পানি? গরম পানি করে। ঠান্ডা পানিতে ভয় পাই। আপারা এই সামান্য ঠান্ডায় ঠিকমতো গোসল করতে পারে না, আরো চিল্লায় বলে নারী পুরুষ সমান অধিকার। মানে ভাই মেয়েদের আহ্লাদের আর শেষ নাই। আমি কি দোষ করলাম ভাই? কি রে ভাই, পোলারে আবার কে বাংলা শিখাইলো? তাও আবার যেন তোর বাংলা না, মারাত্মক লেভেলের বাংলা। দেখি আপনারা বলেন তো এই পিচ্চি কি বললো। সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করেলা। আমি সব জায়গায় কাদির আছি। রোজা রমজানের মাসে তোমরা মুমিন পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকাই। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনারাও সবাই দলে দলে এই মাহফিলে যোগ দিন। আর হ্যাঁ, পুরুষদের জন্য কিন্তু পর্দার সুব্যবস্থা আছে। এই যে দেখেন আমার যে ভুঁড়ি, এটা কেন হয়েছে? এই অটো রিক্সা চালায় আমার ভুঁড়ি হয়েছে। এটা কি আমি আগে চিকনা ঢাকনা ছিলাম? এই যে পিছনে যে বাড়ি দেখতেছেন একবারে হিরুচির মতো, ওনার মতো ছিলাম। এদের বোঝা উচিত এই যন্ত্র কি আমার বাবা আনছে? এটা কে আনছে? যারা আনছে তাদেরকে ধরা উচিত আগে। ভাই মনে হয় ফুল টাইম রিক্সা চালক, পার্ট টাইম কমেডিয়ান। রোস্ট করতে করতে পেছনের ভাইটির মান সম্মান সব শেষ করে দিল। তো বন্ধুরা, বাঙালি যে এত অস্থির এই ধরনের ভিডিওগুলি দেখলেই মনে হয়। তো আজকের এই ভিডিওটিতে বাঙালিদের অস্থির মজার সব কর্মকাণ্ডগুলি আমরা দেখলাম। তো এই ভিডিওগুলি দেখে অনেক ভালোই লাগলো। আপনাদেরকে এই ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।